হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে কথা বলবো, যেটা বেসিক্যালি একটা তেলেগু ফিল্ম এবং খুবই ছোট বাজেটে বানানো। সিনেমার নাম হলো কোর্ট এবং এটা এই বছর রিলিজ করেছে। এটা বেসিক্যালি একটা কোর্টরুম ড্রামা, যের নাম শুনি আপনি বুঝতে পারছেন। তবে এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা স্টোরি লাইন পাস করানো হয়েছে। ছবির লিগে রয়েছেন প্রিয়াদর্শী, যে একজন সাইড অ্যাক্টর এবং মূলত আপনি কমেডি রোলসে তাকে দেখেছেন তেলেগু সিনেমাতে। সে হচ্ছে এই সিনেমার প্রোটাগনিস্ট। গল্পটা একটু ছোট করে বলছি। এখানে একজন আন্ডারডগ লয়ার, যে নিজের সুপিরিয়ারকে নিজের ওয়ার্থ প্রমাণ করতে চায়। এই স্টোরি লাইনটা সিমিলার হচ্ছে জলি এলএলবির মতো। প্লাস এখানে রুরাল সাইডে একটা লাভ স্টোরিও দেখানো হয়েছে। বেসিক্যালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোনো একটা মেয়ের পরিবার ছেলের পরিবারের উপর কেস করছে এবং তাদের মধ্যে একজন চাইছে যে ছেলের পরিবারকে ফলসলি অ্যাকিউজ করা হোক, এবং সেই কেসটা যাচ্ছে এই লয়ারের কাছে। সে তার কাছে এটা একটা চ্যালেঞ্জ, সেই এই কেসটা থেকে ছেলেটা কী করে উদ্ধার করবে এবং নিজের সুপিরিয়রকে নিজের ওয়ার্ড কী করে প্রমাণ করবে। এই হচ্ছে ছবির গল্প। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এইটা প্রডিউস করেছে ন্যাচারাল স্টার নানি। এবং তবে এই ছবি যে ডিরেক্টর, তাকে আমি খুব একটা চিনি না, বা হয়তো তার আমি ফিল্মোগ্রাফি দেখিনি। তিনি আমার কাছে একটা আননোন ফেস। এবার অনেকেই হয়তো কাস্ট বা শুনে খুব একটা ইন্টারেস্টেড নাও থাকতে পারে, বাট আমিও প্রথম দিকে ভেবেছিলাম যে টিপিক্যাল কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম হবে, যে সবাই একদম অ্যাভারেজ পারফরমেন্স দেবে, যেহেতু কোনো স্টার ফেস নেই। বাট আমি অন্য রিভিউয়ারদের মুখে যখন শুনলাম যে এই ছবির একটা স্পেশাল প্লেস ক্যারি করছে সিনেমা প্রেমীদের কাছে, তখন আমিও চ্যালেঞ্জ করে এই সিনেমাটা দেখলাম নেটফ্লিক্সে। এবার সত্যি কথা বলছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে, কারণ স্ক্রিন প্লেটা এত এনগেজিং, যেটা আপনাকে পুরো সিনেমাটা দেখার জন্য হুকড করে রাখবে। এছাড়া কমেডির পোর্শন এখানে নেই বললেই ছিল, যেটা সত্যি করে একটা ভালো জিনিস, কারণ এখানে অনেক ইমোশনাল মোমেন্টস আছে এবং কোর্টরুম ড্রামাটাকে বেশ ভালো করে দেখানো হয়েছে, বেশ ভালো করে স্টেজ করা হয়েছে। তার মধ্যে যখন নতুন একটা কেস লড়তে যাচ্ছে, যখন এও অনেক চ্যালেঞ্জ ফেস করছে, যখন সেটা আপনাকে মনে করাবে মনোজ বাজপেয়ীর সির্ফ এক বান্দা কাফি হ্যায় এই সিনেমাটার কথা। তো ওভারঅল খুব একটা বেশি রান টাইমের সিনেমাও নয়, প্লাস সিরিয়াস গল্প, প্লাস এনগেজিং স্ক্রিন প্লে। পারফরমেন্সের দিক দিয়ে সবাই বেশ ভালো একটা অ্যাক্ট পুট আপ করেছে। তো সব মিলিয়ে আমার কাছে বড় একটা প্রাপ্তি ছিল এই সিনেমাটা। অনেক সময় না ছোট ছোট বাজিগুলো বড় বড় ধামাকা করে, সেটা ছিল এই সিনেমাটা। তাই তো আপনাদেরও আমার মতো যদি আপনাদেরও সিরিয়াস কোর্টরুম ড্রামা পছন্দ হয়, তাহলে এই সিনেমাটা আপনি একবার ট্রাই করতে পারেন। ডিসঅ্যাপয়েন্ট হবে না, আমার গ্যারান্টি রইল। এই সিনেমাটা এতটাই ভালো হয়েছে যে একে 8 আউট অফ 10 রেট করাই যায়। থ্যাংক ইউ ফর ইউর টাইম, ভালো থাকবেন।